রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা একটু হলেও আওয়াজ পেলে, পাশের ঘরে কাজ হচ্ছে, সেই জন্য আওয়াজের জন্যই কিন্তু আমার ভয়েসটা দিতে হচ্ছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বাজারে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম জানো তো। আর এখন বাজে কিন্তু 11টা। তো দেখো বাজার টাজার করে নিয়ে ফিরছি, আর ওই সময় দেওর ফিরছিল, তো একবার ওর সাথেই ফিরছি। কী বলো তো, কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড মাথা ধরে রয়েছে। আর এখন বাজে কিন্তু 12টা বাজে, বুঝতেই পারছো, একটা উপোস করে আর এই যে বাজার করতে যাওয়া রোদে গরমের মধ্যে। তো যাই হোক, কিছু করার নেই, যেতেই হবে। আজ হচ্ছে পূর্ণিমাও রয়েছে, কাল আবার বুদ্ধ পূর্ণিমা। তো এখানে দেখো এক কালী মন্দিরে পুজো হচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাড়িতে আসার পরে দেখো মেয়ে কতটা খুশি। তো ওর একটা পার্সেল এসছে, তো মানে ওর পিসি মানে আমার ননদ ওর জন্য মানে এইটা অর্ডার করেছিল, একটা জলের বোতল, মিল্টনের জলের বোতল। তো ওর জন্মদিনে বলছে আমার জন্মদিনের গিফট আমার পিসি দিয়েছে, তো আমি স্কুলে নিয়ে যাব, এই বোতলে জল খাবো। তো ও নতুন কিছু পেলে খুব খুশি হয়, নতুন কিছু পেলে সবাই খুশি হয়। তো যাই হোক, বোতলটা খুলছে আর কতটা খুশি দেখো। আর এতক্ষণ বোতলটা খুলে নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল, বলছে তুমি ভিডিও করবে তারপর আমি খুলবো। আর পিসির কাছে নালিশ জানাচ্ছে, পিসি তুমি তো বোতলটা দিলে, মা কিন্তু আমার ব্যবহার করতে দেবে না। তো যাই হোক, ওর কিন্তু একটা বোতল আছে, মানে নতুন বোতল স্কুলে নিয়ে যাচ্ছে। তো পিসিও বললো যে এখন রেখে তো ওটা নষ্ট হয়ে যাবে, তারপর এটা নিবি। তো যাই হোক, আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো সব এক ধারে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। প্রথমে বের করলাম তুলসী পাতা, দুখানা তুলসী পাতার বান্ডিল নিয়ে এসেছি। আর আজ যেহেতু নরসিংহ চতুর্দশী, ভগবান নরসিংহকে তুলসী পাতার মালা পরাবো। তো তুলসী পাতার মালা পরালে নাকি উনি খুব খুশি হয়। আর রজনীগন্ধার মালাও নিয়ে এসেছি। টুকিটাকি যা যা পছন্দ করে, যেটুকু আমি জানি সেই রকমভাবে আমি বাজার করে নিয়ে এসেছি। মিষ্টি নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি আম, ভগবান নরসিংহ নাকি আম খেতে পছন্দ করে, আম নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি গোলমরিচ। তোমাদের প্রশ্ন জাগতে পারে গোলমরিচ কী হবে, অবশ্যই বলবো। গোলমরিচ, ছোট্ট ছোট্ট আদা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে ভেলি গুড় এনেছি। আর এটা আমার জন্য নিয়ে এসেছি বাদাম আর ছোলা, শেষ হয়ে গেছিলো, বাদাম ছোলাগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে দুখানা শাড়ি রয়েছে, শাড়িটা তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো, আর এখন দেখালাম না। তো এখানে দেখো এখন চন্দন ঘষে নিচ্ছি। আর আমার যেহেতু মানে নরসিংহর এমনি তোমার ওটা কি বলে, পিকচার বলে, তো এমনি তো ঠাকুর নেই, যেমন আমার গোপাল রয়েছে ওই রকম পিতলের ঠাকুর নেই। তো আমার এই যে পিকচার যেটা আছে, আমি এই ভগবান নরসিংহকে আমি এখানে এরকমভাবেই অভিষেক করাবো, যেটুকু আমি জানি, যেমন জানি আমি সেই রকমভাবেই করাবো। তো এখানে দেখো তুলসী পাতা, ঘি, মধু, মার যা যা লাগে ভগবান নরসিংহকে আমি এখানে এরকমভাবেই অভিষেক করাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আদা গোলমরিচ, হ্যাঁ আদা গোলমরিচ, ভগবান নরসিংহ একটা শরবত পছন্দ করে, ওনার পছন্দের শরবত, যেটা হলো আদা গোলমরিচ তোমার ভেলি গুড় দিয়ে বানাতে হয় এটা। তো এটা আমি এখন বানাবো না, এটা আমি বানাবো সন্ধেবেলা, ওটা সন্ধেবেলা বানাতে হয়। আর এইগুলো আমি এখন দেব, যেটা আম বলো তোমার মিষ্টি, এগুলো আমি এখন দেব, দুপুরে দেব। আর শরবতটা আমি রাতে দেব। তো যাই হোক, ভগবানকে আমার অভিষেক করানো হয়ে গেছে। আর এখানে আমি ফুলের মালা পরিয়ে নিয়েছি, তুলসী পাতা মালাটা করে নেব। আর কি বলো তো, প্রত্যেকটা একাদশী ভগবান নরসিংহকে কিন্তু আমি আগে তুলসী পাতায় মালা পরাতাম। আগে আমাদের অনেক গাছ ছিল, অনেক পাতা হতো, এখন ছোট ছোট গাছ, সেই রকমভাবে তুলসী পাতা হয় না। তো সেই জন্য আজকে যেহেতু নরসিংহ চতুর্দশী, ওই জন্য বাজারে গিয়ে যা যা লাগে সবটাই কিনে নিয়ে এসেছি। আর একটা কথা যেটা না বললে নয়, আমি কিন্তু তুলসী পাতার মধ্যে ছুঁচ ফুটিয়ে কিন্তু আগে মালা করতাম, জানতাম না যে তুলসী পাতার মধ্যে ছুঁচ ফোটাতে নেই। তো যাই হোক, এখন যেহেতু জানি, তো এখন কিন্তু আমি ছুঁচ দিয়ে কিন্তু আমি তুলসী পাতাটা মালাটা করিনি। তো কেমনভাবে করেছি তোমরা দেখলে। তুলসীর মালাটা ভগবানকে পরিয়ে দেখো আমি ঝট করে শাড়িটা পরে আসলাম। এতক্ষণ শাড়ি পরিনি, নাইটি পরেই কাজ করছিলাম, মানে 12:30টা বাজে। আর বাজার থেকে এসেছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর তেমনি গরমও পড়েছে। তো শাড়িটা পরে আসলাম, মনের মধ্যে একটা কেমন হচ্ছে যে একটা উপোস করেছি, ভগবানকে অভিষেক করাচ্ছি, পুজো করছি, আর শাড়িটা না পরলে যেন একটা কেমন হয়। তো এখানে দেখো ফোনে ভগবান নরসিংহর অষ্টশত নাম বের করেছি। তো এখানে দেখো আমি 108টা ফেস তুলসী পাতা তুলে নিয়েছি। তো এখানে চন্দন মাখিয়ে নেব, গঙ্গা জলে চন্দন মাখিয়ে নিয়েছি পুরো ফেস তুলসী পাতা। আর এখানে দেখো নরসিংহর আমি স্নান করিয়ে মানে অভিষেক করিয়ে মানে তোমার ফুল আর তুলসী পাতার মালা পরিয়ে দিয়েছে। তো এখন অষ্টশত নাম তোমার, যেহেতু আমি আমার কাছে বই নেই বা আমি জানি না নামগুলো সব, তো সেই জন্য এখানে আমি এটা চালিয়ে একটা একটা করে ভগবানের পায়ে তুলসী পাতা দেবো। তো চলো। শ্রী শ্রী নরসিংহ অষ্টোত্তর শতনামাবলী। ওম নরসিংহায় নমঃ। ওম
ভগবানের চরণে আমার 108টা তুলসী পাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভোগ লাগাবো। ভগবান নরসিংহ যেহেতু আম খেতে পছন্দ করে, তো ওনার জন্য আমি আম নিয়ে এসেছি। তো এবেলা আমি আম আর সন্দেশ দিয়ে পুজো দেবো। আর ওবেলা কিন্তু আমি ওই যে শরবতটা বানাবো, ওই শরবতটা দিয়ে ওবেলা দেবো। তো যাই হোক, আমি কিন্তু এই নরসিংহ চতুর্দশীটা কিন্তু যখন থেকে আমি একাদশী শুরু করেছি সেই থেকেই করি। তো 2019 থেকে আমি শুরু করেছি একাদশী। যখন থেকে আমি দীক্ষা নিয়েছি, তো গুরুদেব বলেছিল যে তোমরা একাদশী করতে পারো, আমি কাউকে জোর করব না, তো যার মন চাইবে সে করবে। তো আমার মন চেয়েছে ভগবানের উপোস করার, তো আমি মন প্রাণ দিয়েই করি, মনে যেটা চায় সেটা করি। তো যাই হোক, মানে এখানে দেখো যে শরবতটা সন্ধ্যাবেলা বানাবো, তো সেই শরবতটা যেহেতু ভেলিগুড় দিয়ে করতে হয়, তো ওটা কি বলতো ডেলা ডেলা হয়ে থাকে, সেই জন্য আমি কি করলাম, গামলাতে করে জল নিয়ে আমি এবেলা ভিজিয়ে রেখে দিলাম, ওবেলা গলে যাবে, তো শরবতটা করতে সুবিধা হবে। তো চলো এখন উপোসটা করে নিই। কিন্তু আমাকে এই উপোসটা যে আমি করছি, অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছে যে তুমি এই যে নির্জলা উপোসটা যে করো, তোমার কোনো কষ্ট হয় না, বা কেন করো, কিসের জন্য করো, তো কে বলেছে, কার দেখা দেখি করো, তো অনেক রকমের প্রশ্ন। তো আমি কি বলতো কারোর দেখা দেখি আমি করি না, বা কেউ আমাকে করতে বলেনি। তো আমার মন চেয়েছে, মন প্রাণ দিয়ে আমি করি, আমি যেটুকু জানি সেই রকমভাবে করি। তো আমার কাছে কথা হলো, আমি যেটুকু জানি সেটুকু করি, আর যেটা করব ভালোভাবেই করব। তো এটাই হলো কথা। তো ভগবানের উপোস আমাকে কেউ বলে দেবে তারপর আমি করব, তো এমনটা না, আমার মন থেকে চেয়েছে। যেমন আমি দীক্ষা নেওয়ার সময় গুরুদেব বলেছিল যে আমি কাউকে জোর করব না, দীক্ষা নিচ্ছ তোমরা, তোমাদের ইচ্ছা হলে করবে একাদশী, না ইচ্ছা হলে না করবে। কিন্তু আমি যখন থেকে দীক্ষাটা নিয়েছি, তো ওই দিনেই একাদশী ছিল, আর ওই দিন থেকেই আমি একাদশীটা তুলেছি। প্রায় আজকে অনেক বছর হয়ে গেল, একইভাবেই করে যাচ্ছি, যতদিন বাঁচবো ততদিন করব। তো যাই হোক, আমাকে কেউ জোরও করে না, আর কেউ করতেও বলেনি, বা কারোর দেখাদেখি করি না, এরকমটা কোনো ব্যাপার না। তো আমি যেটুকু জানি নরসিংহ চতুর্দশী কীভাবে করতে হয় না করতে হয়, যেটুকু জানি আমি সেই রকমভাবে করলাম। তোমরা কেমনভাবে করো না করো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে। তো দাও, গুড়টা ভিজে গেছে। এটা হচ্ছে ভগবানের অভিষেক করিয়েছি সেই জলটা। এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। এটা আমি সন্ধ্যেবেলা খাবো, সন্ধ্যা ছাড়া আমি খেতে পারবো না, পুরোপুরি এখন নির্জলা থাকতে হবে, সেই সন্ধ্যের পর পুজো দিয়ে তারপর খাবো। তো বন্ধুরা, এখন বাজে 6টা, আর সারাদিনটা আমার এদিক ওদিক বসে কিভাবে কাটলো সে ভগবান জানে। তো 5:30 বাজে মেয়ে পড়তে গেল, আর 5:30টার সময় মেঝে শুয়ে শুয়ে না আমি ফোন দেখছিলাম, ভিডিও এডিট করার ছিল, এডিট করছিলাম। আর এডিট করতে করতে না আমার না চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি, ঘরের মেঝেই ঘুমিয়ে পড়েছিলাম। তো সবাই মাত্র উঠলাম। আর কি বলতো, আজকের কোনো কাজই ছিল না, সব কাজ বাড়ির সবাই করেছে। আর যেহেতু আমার উপোস ছিল, মানে নির্জলা বলতে পারো, এখনও পর্যন্ত জল পর্যন্ত খাইনি। তোমার এখন আমি পুজো দেবো, আর তারপর আমি ভগবানের প্রসাদ খেতে পারবো সন্ধ্যের পর। তো এখন বাজে 6টা, তো চলো এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে কিছু একটু প্রসাদ খাবো। আর ভগবানের জন্য যে শরবতটা বানাবো বলে সব কিছু রেডি করে রেখেছি, গুড়টা জলে ভিজিয়ে রেখেছি, গোলমরিচ আদা সব কিছু রেডি করা রয়েছে। তো সন্ধ্যেবেলা ওই শরবতটা দেবো ভগবানকে, তারপর আমি কিছু একটু খাবো। তো এখনও পর্যন্ত কিছু খাইনি, মানে মানে নির্জলা বলতে পারো, এখনও পর্যন্ত জল পর্যন্ত খাইনি। তো যাই হোক, কীভাবে ঘুমিয়ে পড়েছি নিজেও আমি বুঝতে পারিনি, ঘরের মেঝে মানে বালিশ ছাড়া আমি যে ফোনে কাজ করছিলাম, করতে করতে যে কীভাবে শুয়েছি না, আমার ঘাড়েও লেগে গেছে। তো মেঝে শোয়া অভ্যাসও নেই, তো শুয়েছি আমার ঘাড়ে লেগে গেছে, তাছাড়া আবার বালিশও নেই। তো যাই হোক, চলো এখন সন্ধ্যেটা দেওয়া যাক, হাত মুখ ধোবো, ফ্রেশ হবো, জামা কাপড় তো কিছুই ছাড়বো না, তার কারণে কিছুই খাইনি, না গেছি বাথরুমে, না কিছুই। তো এইরকম অবস্থায় আছি, মানে ছাড়তে লাগবে না। তো এখন একটু চোখ মুখে জল দিয়ে ঠাকুরের পুজোটা দেবো, সন্ধ্যেটা দেবো, তো তারপর কিছু খাবো। চলো তোমরা সাথে থাকো।
প্রথমে সন্ধেটা দিয়ে নিলাম আর তারপর ভগবানের ভোগ লাগাবো। আগে কি করতাম বলতো, ভোগ লাগিয়ে তারপরে সন্ধে দিতাম। এটা কিন্তু ছোটোই থেকে আমরা এটাই জানতাম, কিন্তু না, মা বলে দিয়েছে যে আগে সন্ধে দিয়ে তারপর খেতে দিতে হয় ভগবানকে। যেমন আমরা কথায় বলি, কেউ যদি সন্ধেবেলা আমাদের বাড়িতে কেউ খায়, তখনই আমরা বলে থাকি যে সন্ধেবেলা খেতে নেই বা সন্ধেবেলা খায় না। তো সেই রকম আগে ভগবানকে সন্ধে দিয়ে কিছুক্ষণ পরে খেতে দিতে হয়। তো যাই হোক, আগে প্রথমে সন্ধেটা দিয়ে নিলাম। আর যে শরবতটা বানাবো, তো তার জন্য যে আমি গুড়টা দুপুরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ডেলা ডেলা হয়েছিল। তো সেই গুড়টা পুরো একদম গলে গেছে। পৌষ মাসে পিঠে খাওয়ার সময় যে ঝোলা গুড়গুলো হয়, পুরো ওই রকম দেখতে হয়ে গেছে। তো ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ, আর এই আদাটা আমি কুচো কুচো করে কেটে দেবো। তো মনে হচ্ছিল যে না, আদাটা কুচো না দিয়ে যদি থেঁতো করে দেওয়া হয় ভালো হয়। ভালো করে কুচো কুচো করে, আর দেখো আমি এই যে ঘটিতে করে একটা প্লেটের মধ্যে রেখে ভালো করে সুন্দর করে থেঁতো করে দিলাম। তো যাই হোক, এটাই আজকে সন্ধেবেলা ভগবানের ভোগ। তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই ভগবানের যে শরবতটা করতে হয়, তোমার ভেলি গুড়, আদা, গোলমরিচ আর তুলসী পাতা দিয়ে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। চলো, তো আমি যতটুকু জানি সেই রকমভাবেই করেছি। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন তুলসী গাছে গিয়ে একটা প্রদীপ দেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। ওটা কি খাবে? গুড় ভেজানোটা? হ্যাঁ, গুড় ভেজানোটা খাবে? এটা হচ্ছে এখন ঠাকুরের প্রসাদ দিলাম। এটা আমি আলাদা বাসনে তুলে রাখবো, এটা ঠাকুর ঘরের তো। দিচ্ছি। এটা আমি আলাদা বাসনে তুলে রাখলাম। আর ভগবানকে সকালে অভিষেক করিয়েছিলাম, সেই জলটা মানে স্নান করিয়ে জল এটার মধ্যে একটু দিয়ে দেবো। কারণ সকাল থেকে ধরো তো আমার নির্জলা, মানে জল পর্যন্ত খাইনি, ওই জন্য আমি এই জলটা খেতে পারিনি। তো আমি এই জলটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে নিলাম। আর এটা যে ভগবানকে শরবত করে দিয়েছিলাম, মানে গোলমরিচ, গুড়, আদা, তুলসী পাতা, এটাও আমি আলাদা বাসনে তুলে রাখবো। মনে হচ্ছে এটা খুব মিষ্টি হয়েছে। এর মধ্যে আমি জল মিক্সড করে খাবো, তার কারণ আমি আগে মিষ্টি খাই না। আর তার মধ্যে দেখি আমি আগে খেয়ে দেখবো, তারপর আগে ঠাকুরের বাসন। আজকে কি নৃসিংহদেবের জন্মদিন? আমার একটু জলটা খাই এরকম মনে হয়, তাছাড়া কিছুই মনে হয় না। আমার নাকে থাকা অভ্যাস আছে, আমার কোনো কষ্ট হয় না। মানে শুধু একটু যেন জলটা খেতে ইচ্ছে করে। মিষ্টি হয়েছে প্রচুর। পুরোটা খেতে পারবে? তুই খাবি না? হ্যাঁ, খেতে হবে না একটু। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর খাবো। তুমি খেয়ে শেষ করে ফেলো, তারপর আমি খাবো। শোনো, এই ঠাকুরের পাশেই দেখো আমি গোলমরিচটা রেখেছি, গোলমরিচটা টানো তো। আমাদের দেবে? ভালো খেতে, দারুণ খেতে।
জ্বালা করছে খাওয়ার পর। গলা জ্বালা করছে, গোলমরিচটা দেওয়া রয়েছে না? আমি খেয়েছি কিছুটা, আর এই যে ভালো লাগছে সত্যি। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।